আসসালামু আলাইকুম, সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো আজকে আমার ননদরা চলে যাচ্ছে ইউকেতে। তো এখন আমরা যাচ্ছি গুলশানে। আমি গেলে হচ্ছে ও আর ভাইয়া বের হবে। তো আমরা ওদের সাথে দেখা করতে যাচ্ছি, যেহেতু আজকে ভোরবেলা ওদের ফ্লাইট, মানে আগামীকাল। তো আমি সুরা বাবা আর উর্মি আপু, আমরা এই তিনজন যাচ্ছি। আমার শাশুড়ি আমাকে কিছু জিনিস আমার ননদের কাছে দিয়ে দিতে বলেছে। তো এখানে পুঁই শাক ছিল, কলমি শাক ছিল, লাউ শাক ছিল, পান, আলু বোখারার চাটনি, পেয়ারা, লেবু, বোম্বে মরিচ। আমার ছোট ননদের জন্য স্যুপ আর নুডলস ওখান থেকে নিব। করলা, কাঁকরোল, কাঁচা কলা সব কিছু আমি সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আমি আর সুরা বাবা গিয়েছিলাম। তো আমার ননদ ফোন দিল যে আর্জেন্ট যেন আমি যাই, কারণ আমরা গেলে ও বের হবে। তো আমার ননদ যখন আসছিল, আম্মু বট রান্না করেছিল। তো আমার শাশুড়ি বট খেতে চেয়েছিল, আম্মু আবার ওইটা ডিপে রেখে দিয়েছিল যেন বরফ আইসটা খুব ভালো মতন হয়। তো আমরা বের হয়ে গিয়েছি সব কিছু নিয়ে। উর্মি আপু দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। অফিস থেকে উর্মি আপু চলে আসছে আগে আগে ছুটি নিয়ে। তো এখন উর্মি আপু আমরা সবাই চলে আসছি আমার ননদের বাসায়। এসে দেখি আমার ননদ বের হয়ে গেছে এবং ভাইয়া আমরা আসার পরে বেবিকে আমাদের কাছে রেখে বের হয়েছে। তো পিচ্চিটা ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে গেছে। আর সুরা একা একাই খেলছিল। পরে আমি বলতেছিলাম কেইডানকে তুমিও খেলো, কিন্তু ও ঘুম থেকে উঠছে, ওর অনেক ক্ষুধা পাইছে। তো উর্মি আপুও খাচ্ছিল, যেহেতু আপু অফিস থেকে আসছে, আপুরও ক্ষুধা লাগছে। আমি বললাম কেইডানেরও খাবার দিয়ে দেন আমার হাতে, আমি ওকে খাইয়ে দিই, কারণ এখন যদি ও কান্না শুরু করে দেন আর মানে থামানো যাবে না। তো কান্না করার আগে আগেই আমি ওকে খাওয়ানো শুরু করে দিছি। খাওয়া ঘুম ঠিক থাকলে ও আর কান্নাকাটি করবে না। যেহেতু আমার ননদ আসতে লেট হবে, ভাইয়াও আসতে লেট হবে। তো উর্মি আপু খাচ্ছে আর এদিকে আমি বসে বসে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার মেয়ে বারবার ওকে কোলে নিয়ে আদর করতেছিল, বলতেছে আজকে বেবি চলে যাবে, আম্মু একটু আদর করিয়ে আনছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওকে ডিস্টার্ব করো না, কান্নাকাটি শুরু করলেও আবার খেতে চাবে না। তো ওকে হাতে মোবাইল দিয়ে দিলে ও সুন্দর মতন খেয়ে নেয়। তো ওকে আমি খাওয়ানোর পরে রুমটা একটু হালকা পাতলা ক্লিন করব, কারণ ওর শ্বশুরবাড়ি সবাই দেখা করতে একটু পরে চলে আসবে। আর আমি রুমের অবস্থাটা দেখাই যে এখনও লাগেজ গুছানো হয় নাই, সব পড়ে আছে। আমার ননদ আসলে দেন সব কিছু গুছানো হবে। তো ভাইয়া চলে আসছে, ভাইয়া দেখি অনেক খাবার টাবার নিয়ে আসছে। তো ভাইয়া এনে ভাইয়াই সার্ভ করতেছিল সবাইকে। আর এখনও ভাইয়ার মামা মামিরা কেউ আসে নাই, আরও কিছু গেস্ট আসবে। তো ভাইয়া চলে আসছে আর আমার ননদ রাস্তায় আমার শাশুড়ির জন্য মেডিসিন কিনতেছে। দেন আসার পরে আমরা সবাই একসাথে লাগেজ টাগেজ গুছাবো। যেহেতু লাগেজ গুছাতে গুছাতে প্রায় বেজে গেছে রাত 2টা, এখন আমরা বাসায় যাচ্ছি 3টা বেজে গেছে। আমি আর বাকি ভিডিও করতে পারিনি, আমরা বাসায় চলে আসছি। আর সব কিছু যা নিয়ে গেছিলাম সব কিছু নিয়ে আসছি, যেহেতু ওয়েট অনেক বেশি হয়ে গেছে, কিছুই নিতে পারে নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।